বড় হয়ে আমি ডাক্তার হব, আব্বু আম্মু সবাইকে সুস্থ করে দেব। কিন্তু বড় হয়ে ডাক্তার হওয়ার আগেই মাত্র 9 বছর বয়সে চিরবিদায় নিল ফাতেমা। থাকল পড়ে বই খাতা, সাদা অ্যাপ্রন আর স্টেথোস্কোপের স্বপ্ন। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত হয় শিশু ফাতেমা আক্তার। 21 জুলাই তার গ্রামের মাটিতে চিরনিদ্রায় শায়িত হয় সে। বাগেরহাটের চিলমারির কলাতলা ইউনিয়নের কুলিয়া গ্রামে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ভোররাতে মরদেহ পৌঁছানোর সঙ্গে সঙ্গেই পুরো গ্রামে নেমে আসে শোকের ছায়া। শেকড় থেকে শিখরে ফাতেমাকে শেষবারের মতো এক নজর দেখতে ভিড় করেন আত্মীয় স্বজনসহ প্রতিবেশীরা। ফাতেমা ছিলেন কুয়েত প্রবাসী বনিয়ামিন ও গৃহিণী রূপা আক্তার দম্পতির বড় সন্তান। 3 ভাই বোনের মধ্যে সবচেয়ে আদরের। ঢাকায় মা রূপার সঙ্গে থাকতেন ফাতেমা। ফাতেমার চাচা নিজে উদ্ধার কাজে যোগ দিয়েছিলেন, কিন্তু তখনও তিনি জানতেন না তার আদরের ভাতিজি ফাতেমা ওই আগুনেই পুড়ছে। পরে হাসপাতালে গিয়ে লাশ দেখতে পেয়ে ভেঙে পড়েন তিনি। সংবাদ পাঠানো হয় বাড়িতে। এই ঘটনায় অনেকেই আহত হয়েছেন অনেকেই নিহত। গঠন করা হয়েছে তদন্ত কমিটি। তবে ফাতেমার স্বপ্ন আর ফিরবে না। আগুন নিভলেও পুড়ে ছাই হয়ে গেছে একটি সম্ভাবনাময় জীবনের গল্প। নাজমা, মাই টিভি।